আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি সম্ভব একটাই শর্তে। ওমানে দুই দেশের মুখোমুখি আলোচনা শুরু হতেই জানালেন ইরানের মন্ত্রী। ইরান আমেরিকা পরমাণু চুক্তি নিষেধাজ্ঞা উঠলেই আলোচনার পথ হলো খোলা। ইরানি নতুন সংকেত, শর্ত মেনে পরমাণু চুক্তি করা সম্ভব। মাজিদ তখত রাভানচির সাক্ষাৎকারে ইঙ্গিত, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আলোচনা শুরু হবে। 2015 চুক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে নাকি? ইরান আমেরিকা কূটনৈতিক লড়াইয়ে নতুন অধ্যায় শুরু। ট্রাম্প প্রশাসনের চাপ ও ইরানের আপোষের সম্ভাবনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত। পারস্য উপসাগরে রণতরী মোতায়েন, কিন্তু আলোচনার দরজা এখনো খোলা। নিষেধাজ্ঞা তুলে নিলেই চুক্তি, ইরানের শর্ত স্পষ্ট। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য চুক্তি জরুরি, ইরান আমেরিকার দিক নির্দেশনা এখন স্পষ্ট। দেখুন, ইরান প্রথম থেকেই পরমাণু চুক্তি করতে চায়, তবে তার শর্তের ভিত্তিতে। এই অবস্থান অনেক বছর ধরে তারা রেখেছে। তবে সাম্প্রতিক সময় ইরানের এক মন্ত্রীর মুখে শোনার মতো ভিন্ন সুর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকারে ইরানের উপবিদেশ মন্ত্রী মাজিদ তখত রাভানচি জানান, পরমাণু চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ইরান আপোষ করতে পারে। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, একমাত্র শর্ত হলো আমেরিকা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়। তিনি বলেন, আমেরিকা যদি আন্তরিক হয় তবে আমি নিশ্চিত আমরা একটি চুক্তির পথে এগোবো। তারপরেই তিনি যোগ করেন, তারা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলতে প্রস্তুত থাকে, আমরা অন্যান্য পরমাণু সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি। এই বক্তব্য ইঙ্গিত দেয়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান আলোচনা শুরু করতে প্রস্তুত। 2015 সালে ইরান এবং 6 শক্তিধর রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকা মধ্যে 3 বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। তখন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছিল। কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি ভেঙে বের হন। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং পরমাণু কর্মসূচি নিয়ে চাপ সৃষ্টি করে। এতে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বেড়ে যায়। গত বছরের জানুয়ারি মাসে ট্রাম্পের দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে প্রবেশের পর থেকে ইরানের ওপর চাপ আরও বাড়ানো হয়। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং ব্যাংকিং লেনদেন সীমিত করে। তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের ওপর কঠোর বিধিনিষেধ চাপায়। নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি সংকুচিত হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়। তবে তেহরান বারবার স্পষ্ট করে জানিয়েছে, তারা চুক্তি করতে চায়, কিন্তু নিজেদের শর্তে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই তারা আলোচনা করতে প্রস্তুত। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা আবার ইরানের আশেপাশে সেনা মোতায়েন করেছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। এটি ইরানের জন্য একটি চাপের পরিস্থিতি তৈরি করেছে এবং অঞ্চলটিকে নতুন করে উত্তেজনাপূর্ণ করেছে। ইরান এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনাও শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যায়নি। দুই পক্ষই নিজেদের অবস্থান কঠোরভাবে ধরে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে তারা চুক্তির অগ্রগতি চায়, কিন্তু ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা। আমেরিকার কর্মকর্তারা বারবার বলেছেন যে চুক্তি হলে ইরানের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ইরানের মন্ত্রী স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী। এটি ইঙ্গিত দেয় যে পরমাণু চুক্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা ইরানের তরফে এসেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।